দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমআর দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আর একটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমআর দিন আমার উপর ২০০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ২০০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। দুরূদ শরীফ বিভিন্ন প্রকারের রয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ছন্দ আকারে অনেকে পড়ে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, এটাও দুরূদ শরীফ। তো আসুন আমরা একটু ছন্দ আকারে এটা একটু পড়ি। বালাগাল উলা বিকামালি বালাগাল উলা বিকামালি কাশাফা দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আচ্ছা, আমরা জান্নাত যেতে চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চায়? তো জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে কিনা? কথা বলে, আমল করতে হবে কিনা? একটা আমল বলে দিই, যে আমলটা করলে মানুষ জান্নাতে যাবে। বলবো বলবো আচ্ছা, শুধু তাই নয়, ওই আমলটা যদি করেন তাহলে দুনিয়াতে থেকেই আপনি জান্নাতে কোথায় থাকবেন সেটাও আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবেন। আমার রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন আমার উপর ১০০০ বার দুরূদ শরীফ পাঠ করে, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না দুনিয়াতে থেকেই তার স্থান কোথায় তা দেখে না নেয়। আরে ১০০০ বার দুরূদ শরীফ পাঠ করবেন, আর দুনিয়াতে থেকেই জীবদ্দশায় জান্নাতে আপনি কোথায় থাকবেন সেটা আপনি দেখতে পারতেছেন। কত সুন্দর আমল। এখন আপনারা একটু টেনশনে পড়ে গেছেন, হুজুর আপনি তো আমল তো বলে দিয়েছেন, কিন্তু আমলটা তো একটু কঠিন, ১০০০ বার কেমনে পড়ুম, ১০০০ বার কীভাবে পড়ব? এটা তো হুজুর কষ্টদায়ক হয়ে যাবে, এটা তো খুব কষ্টকর হয়ে যাবে। কোনো কষ্টকর না। যদি আমরা ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার অভ্যাস করতে পারি, তাহলে আমাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে। আপনি যখন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে আসবেন, তো ঘরে ওযু করে নেবেন, আর ওযু করার পরে যখন রাস্তায় থাকবেন
তখনই আপনি দুরূদ শরীফ পড়া শুরু করবেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়তে পড়তে আসেন, দেখবেন রাস্তার মধ্যেই আপনার 100 বার পাঠ করা হয়ে গেছে। আবার আপনি মসজিদে বসে নামাজ আদায় করে নেন। নামাজ আদায় করার পরে যখন ঘরের দিকে রওনা হবেন, যাওয়ার সময় হাঁটতে হাঁটতে আপনি দুরূদ শরীফ পড়তে পড়তে যান, সুবহানাল্লাহ। দেখা যাবে যাইতে যাতে আপনার 100 বার হয়ে যাবে। তো এক ওয়াক্ত নামাজের মধ্যে কয়বার হলো বলেন? 200 বার পড়া হয়ে গেল। আবার জোহরের সময় আসেন, আসার সময় আবার আস্তে আস্তে 100 বার পাঠ করেন। আবার যখন নামাজ আদায় হয়ে গেল, আবার যাওয়ার সময় আপনি 100 বার পড়তে পড়তে যান, আপনার 400 বার হয়ে গেল। আবার আসরের সময় 200 বার পড়েন, 600 বার হয়ে গেল। মাগরিবের সময় পড়েন 200 বার, 800 বার হয়ে গেল। এশার সময় পড়েন 200 বার, আপনার 1000 বার হয়ে গেল। করবো ইনশাল্লাহ। আচ্ছা, যারা দোকানদার, যারা ব্যবসায়ী, তাদের জন্য তো আরও সুবিধা। দোকানদারি করছেন, কাস্টমার আসলো, কাস্টমারকে আপনি দিয়ে দিলেন, বিদায় করে দিলেন, বসে আছেন, কাস্টমার নেই, হাতে ডিজিটাল তসবি কিনে নেন, আঙ্গুলে রাখবেন, কাস্টমার নেই, আপনি দুরূদ শরীফ পড়তে থাকেন। কিন্তু দুরূদ শরীফ পড়বেন কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এমন না যে দুরূদ শরীফ পড়বেন যে আমি পড়লে কি কাস্টমার আসা পড়ব। কাস্টমার আসার জন্য আবার দুরূদ শরীফ পড়বেন না। দুরূদ শরীফ পড়তে হবে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? আচ্ছা, দুরূদ শরীফ যখন আপনি পড়বেন, এর একটা বরকত হচ্ছে যে অধিকারে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে দূর করে দেয়। আপনার দারিদ্রতা তো এমনিতেই দূর হয়ে যাবে, আপনি কাস্টমার আনার জন্য কেন দুরূদ শরীফ পড়বেন? দেখা যাবে আপনি দুরূদ শরীফ পড়ছেন, অদৃশ্যভাবে এমন আল্লাহ তাআলার সাহায্য আসবে, আপনার দোকানের মধ্যে এমনি ভিড় লেগে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজ বয়ানের যে বিষয়টা নিয়েছি এটা হচ্ছে জুলুম। বয়ানের বিষয়টা কি? জুলুম। হযরত ইমাম মুহাম্মদ ইবনে যাহাবি রাহমাতুল্লাহি তাআলা আলাই কিতাবুল কাবায়েরের মধ্যে একটা ঘটনা নকল করছেন। তিনি বললেন যে একজন বুজুর্গ ব্যক্তি কোনো এক ব্যক্তিকে দেখল যার হাত কাটা, তার হাত নাই, আর ওই ব্যক্তি আওয়াজ দিচ্ছে, চিৎকার করছে, আহ্বান করছে যে হে লোকেরা শোনো, তোমরা কারোর প্রতি জুলুম করো না, কাউকে আঘাত করো না, কারো সম্পদ লুণ্ঠন করো না, কারো সম্পদ তোমরা ছিনতাই করো না, দেখো আজকে আমার কি অবস্থা হয়েছে। তো সেখানে একজন লোক তার সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কেন চিৎকার করছেন, আপনি কেন আহ্বান করছেন, আপনি কেন বলছেন যে কারোর প্রতি জুলুম করো না, কারণটা কি, রহস্যটা কি, আপনি একটু বলুন। লোকটি এখন বলতে লাগলো যে একবার একজন লোক, একজন জেলে বুঝেন তো, যে মাছ ধরে, জেলে মাছ ধরেছে, সে মাছ ধরে কষ্ট করে সে সারাদিন মাছ ধরে সে নিজের বাসার দিকে যাচ্ছিল, আর আমি কি করলাম, ওই জেলেকে মারধর করে তার হাত থেকে ওই মাছগুলো ছিনিয়ে নিলাম। মাছ তো ছিনিয়ে নিলাম, জেলে দরিদ্র ছিল, গরিব ছিল, সে আমার প্রতি কোনো প্রতিবাদ করতে পারে নাই, সেই কান্না করে সে বাসায় চলে গেল। আর আমি তার মাছ নিয়ে বাসায় ফিরছি, ঘরে আসছি, ওই ঘরে আসার সময় মাছ আমাকে কি করলো, মাছের কাঁটা আমার আঙ্গুলে বিদ্ধ হলো, আমার বৃদ্ধাঙ্গুলিতে মাছের কাঁটা ঢুকে পড়লো, আমার আঙ্গুলে এমন ব্যথা শুরু হলো, আমি বাসায় আসলাম, সারা রাত ব্যথার কারণে আমি ঘুমোতে পারি নাই, কষ্টে ছটফট করছিলাম। সকালে যখন ঘুম থেকে জাগ্রত হলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার আঙ্গুল দেখলো, আঙ্গুল দেখে সে বলল, ডাক্তার বলল যে আপনার আঙ্গুলে এমন ব্যথা লেগেছে, যতক্ষণ পর্যন্ত আপনার আঙ্গুল কাটবো না, আপনার হাত থেকে আঙ্গুলকে যতক্ষণ পর্যন্ত পৃথক করব না, ততক্ষণ পর্যন্ত আপনার হাতের ব্যথা দূর হবে না। বলেন আল্লাহ তাআলা কেমন শাস্তি দিয়েছেন।
সে জেলের মাছ চুরি করেছে, জেলের মাছ ছিনতাই করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে দুনিয়াতে শাস্তি দিয়েছেন। মাছ তার কাঁটা তার আঙ্গুলে বিদ্ধ করে দিয়েছে, ব্যথার কারণে সারা রাত ঘুমোতে পারে নাই। এখন ডাক্তার বলছে তার বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলতে হবে। সেই বলল যদি বৃদ্ধাঙ্গুলি না কাটো তাহলে পুরো ব্যথাটা সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে, দেখা যাবে তোমার হাত কেটে ফেলতে হবে। সে বলল আচ্ছা ঠিক আছে ভাই ডাক্তার সাহেব, আপনি আমার বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলুন। ডাক্তার তার বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলল। কাটার পরে তার দিন যাচ্ছিল, দিন কেটেই যাচ্ছিল। একদিন আবার সে ওই আঙ্গুলে আঘাতপ্রাপ্ত হয়, আর সেই পুরনো ব্যথাটা আবার চলে আসে। এমন ব্যথা, সে ব্যথা সহ্য করতে পারছে না। সে আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল ভাই এবার আপনার এই ব্যথাটা যে আপনার আসছে, এবার আপনার এই এলবো, ইংরেজিতে এলবো বলে, এই পুরো কনুইটা আপনার কেটে ফেলতে হবে। যদি না কাটেন পুরো হাতের মধ্যে, পুরো শরীরের মধ্যে ব্যথাটা চলে যাবে, আপনার পুরো শরীরটাকে শেষ করতে হবে। সে আবার বলল যে ডাক্তার সাহেব এক কাজ করেন, আপনি আমার এলবোটা কেটে ফেলেন। ডাক্তার সাহেব তার এলবোটা কেটে ফেলল। আবার কিছুদিন পরে আবার সেই পুরনো ব্যথাটা আবার চলে আসলো। ব্যথা আসার পর সে আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেব আমার পুরনো ব্যথা আবার চলে আসছে, আপনি কিছু করুন। ডাক্তার এবার বলল ভাই আপনার পুরো বাহুটাই কেটে ফেলতে হবে, তাহলেই আপনার ব্যথাটা দূর করা সম্ভব। বলে ভাই তাহলে আপনি কেটে ফেলেন। লাস্ট পর্যন্ত তার বাহুটাও কেটে ফেলা হলো। অতঃপর একজন লোক এসে বলল ভাই আপনার পুরো হাত কেটে গেছে, আমার মনে হয় আপনি যে একটা গুনাহ করেছিলেন, আপনি অপরাধ করেছিলেন, আপনি ওই দরিদ্র জেলের আপনি উপার্জিত যে মাছ ছিল সেই মাছ আপনি তার কাছে কেড়ে নিয়েছিলেন, সেই গুনাহের কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিয়েছেন, আপনার হাত আজকে কেটে ফেলতে হয়েছে। এক কাজ করেন, আপনি জেলের কাছে যান, আর ওই জেলের কাছে গিয়ে আপনি ক্ষমা চান, তিনি যদি ক্ষমা করে দেন হয়তোবা আপনি এই বিপদ থেকে মুক্ত হতে পারেন। সেও জেলের কাছে গেল। যাওয়ার পর সে সব ঘটনা বলল। ভাই, হে জেলে ভাই, তুমি তো দরিদ্র ছিলে, তুমি তো গরিব ছিলে, তুমি তো নিঃস্ব ছিলে, আমি তোমার মাছ কেড়ে নিয়েছিলাম, সেই মাছ কেড়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন শাস্তি দিয়েছেন, আমার পুরো হাত কেটে ফেলতে হয়েছে। ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই কাজটা করব না। জেলে তার কথা শুনে কান্না করতে লাগলো। জেলে বলল, আরে তুমি আমার কাছে আগে আসতে, আমি তোমাকে আগেই ক্ষমা করে দিতাম, আজকে তোমার হাত কাটতে হইতো না। চিন্তা করে দেখুন ভাই, আজ আমাদের সমাজের মধ্যে আমরা জুলুম করি কি করি না বলেন? আজকে আপনি দেখবেন যে অনেক লোক আপনার কাছে আসবে, এসে আপনার কাছে বলবে ভাই আমি অনেক বিপদে পড়ে গেছি, আমাকে একটু ঋণ দিয়ে দেন। আপনি দয়ার মধ্যে মায়া মমতায় আপনি তাকে টাকাটা দিয়ে দেন, কিন্তু যখন সে টাকাটা নিয়ে নেয় এখন সে টাকা দিতে চায় না, ফেরত দিতে চায় না। তার কাছে টাকা আছে কিন্তু টাকা দিতে চায় না। এমন লোক আছে কি না বলেন? এখন এই বেচারা মজলুম হয়ে গেছে, যে টাকা দিয়েছে সে টাকা চাওয়ার জন্য যায়, কিন্তু সে টাকা থাকার পরেও টাকা দিতে চায় না। এমন লোক পৃথিবীতে রয়েছে যারা কি করে দেখবেন জমি তার বাড়ি বানায়, একটা হচ্ছে জমিদারি বাড়ি, ঠিক আছে, আসলে সেটার মালিক, আর কিছু জমি সে কী করে দখল করে, কি করে ওটা রেলের জমি থাকে দখল করে নেয়, আর দখল করে পাশে যে গরিব লোক আছে বা ওই রাস্তা দিয়ে যে প্রতিবেশীরা হেঁটে যায়, রাস্তা ছিল, রেলের জায়গা ছিল, সেখান দিয়ে জনগণ হেঁটে যেত, কিন্তু এর কাছে শক্তি আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, এই জন্য কী করছে সে ওই গরিবের চলার পথটাকে বন্ধ করে দিচ্ছে। সে কি করেছে, পথের সামনে আর একটা দেয়াল দিয়ে মানুষের যাওয়ার পথ রুদ্ধ করে দিয়েছে, মানুষ হাঁটতে পারে না। কেন জুলুম করছেন? আজকে আপনি জায়গা দখল করেছেন, কিন্তু এই জায়গাটা আপনাকে ছেড়ে যেতে হবে, এই মাটির নিচেই যেতে হবে, এই জায়গা আপনার সঙ্গে যাবে না। আজকে জুলুম করেছেন,
যত দরিদ্র লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কষ্ট করে, তাদের সকলের বদ্দোয়া আপনার ঘাড়ে এসে পৌঁছাবে। একবার আমাদের এলাকার মধ্যে দেখা গেল গলিটা চাপাইতে চাপাতে চাপাতে এমন অবস্থা করেছে, গলি দিয়ে একজন লোক যখন হেঁটে যায় আর একজন লোক অপেক্ষা করে। চিন্তা করতেছেন? ওইনি বেড়ার উপরে বেড়া, বেড়ার উপরে বেড়া। বেড়া বুঝেন? কে কে বুঝেন? গ্রামগঞ্জে যারা থাকে তারা বুঝেন। বেড়া আছে না, বেড়া, বেড়ার উপরে বেড়া, একটা পচে যায় আবার একটা দিয়ে দেয়, আবার একটা পচে আরেকটা দিয়ে দেয়। লাস্টে এমন অবস্থা পৌঁছালো যে রাস্তা দিয়ে মানুষ একজন যখন যায় আরেকজনকে অপেক্ষা করতে হয়। তো প্রতিবেশীর মধ্যে কোনো একজন মারা গেল, এখন তাকে বলা হচ্ছে, ভাই আপনি বেড়াটা একটু সরায় ফেলেন যাতে করে লাশটা বের করতে হবে। তো ওই বড় লোক বলছে কি, ক্ষমতার জোর, শক্তি, দাম্পত্য, পয়সা সব কিছু আছে। সে বলতেছে যদি লাশ নিয়ে যেতে হয় আপনারা প্লেনে করে নিয়ে যান, কিন্তু আমি আমার বেড়াটা সরাবো না। এবার চিন্তা করে দেখুন কেমন কঠোর হৃদয়ের মানুষ, যে প্রতিবেশী মারা গিয়েছে, আজকে তার ঘরে যদি সন্তান মারা যেত সেরকম করতে পারতো কেউ? তার কেমন কষ্ট লাগতো। আজকে আমরা প্রতিবেশীর প্রতি অত্যাচার করি, কিন্তু আমাদের কোনো দয়া মমতা, আল্লাহর ভয় নাই। আজকে যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো আমরা কি কষ্ট দিতে পারতাম? আজকে যদি আল্লাহর ভয় থাকতো আমরা কাউকে কি গালি দিতে পারতাম? আজকে যদি আল্লাহর ভয় থাকতো কারো কি জমি দখল করতে পারতাম? আজকে যদি আল্লাহর ভয় থাকতো কারো টাকা কি আমরা আত্মসাৎ করতে পারতাম? পারতাম না। আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যদি আমাদের কাছে চলে আসে না, ইনশাল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচতে সক্ষম হয়ে যাব। একবার এক বাদশা খুব অহংকারী ছিল, খুব অহংকারী। সে কি করছে, সে তার সিপাহীদেরকে সে হুকুম দিল যে আমার জন্য তোমরা একটা বিশাল প্রাসাদ নির্মাণ করো। তো যখন সুন্দর অট্টালিকা নির্মাণ হলো, প্রাসাদ নির্মাণ হয়ে গেল, সে আসছে প্রদর্শন করার জন্য, দেখার জন্য। সে বাড়িটা দেখার জন্য আসছে, তার সাথে সিপাহী আছে। ঘরের ভিতরকার অংশগুলো সে দেখল। দেখার পরে সে আবার ঘরের চারপাশ কি করছে, দেখছে, অবলোকন করছে ঘরের চারপাশের অবস্থাটা কি। দেখল যে তার প্রাসাদের পাশে একটা কুঁড়ে ঘর। কি? একটা কুঁড়ে ঘর। বাদশা জিজ্ঞেস করছে সিপাহীদেরকে, হে আমার সিপাহীরা, কার এত বড় সাহস, কার এত দুঃসাহস যে আমার বাড়ির পাশে কুঁড়ে ঘর তৈরি করেছে? তো সিপাহীরা বলল, হুজুর, বাদশা সালামত, এটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলার বাড়ি। সে এখানে রাত্রি যাপন করে এবং রাত্রে ইবাদত করে, এটাই তার একটা সম্বল। বলছে না, আমার বাড়ির পাশে যদি তার কুঁড়ে ঘর থাকে তাহলে আমার বাড়ির সৌন্দর্য বিনষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বাড়ির পাশে যদি কুঁড়ে ঘর থাকে তাহলে আমার বাড়ির সৌন্দর্য কী হবে? বিনষ্ট হয়ে যাবে। সে হুকুম দিল, হে সিপাহীরা, যাও, গিয়ে ওই বুড়ির বাড়িটাকে ধ্বংস করে ফেলো, নষ্ট করে দাও, গুড়িয়ে ফেলো। বাদশার হুকুম পেয়ে সিপাহীরা কি করলো, ওই কুঁড়ে ঘরটা কি করলো, ভেঙে ফেললো। যখন বুড়ি জানতে পারলো, সে ফিরে আসলো, দেখলো যে তার বাড়ি ভেঙে গেছে আর তার বাড়ি নেই। বুড়ি কান্না করতে লাগলো। বুড়ি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, যখন আমার বাড়ি ভাঙ্গা হচ্ছিল, আমার বাড়িকে যখন গুড়িয়ে দেয়া হচ্ছিল, মওলা আমি তো ছিলাম না, মওলা তুমি তো ছিলে, আমি দেখি নাই, কিন্তু মওলা তুমি তো দেখেছিলে। মওলা তুমি প্রতিশোধ নাওনি কেন? মওলা এরা আমার ক্ষতি করেছে, আমার প্রতি জুলুম করেছে, আমার প্রতি অত্যাচার করেছে। মওলা তুমি আমার ফরিয়াদ শোনো। মওলা
আল্লাহ তাআলা যখন ওই বুড়ির ফরিয়াদ শুনলেন, মুসলিমের কাকুতি শুনলেন, মিনতি শুনলেন, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল তুমি যাও, তুমি গিয়ে ওই বাদশার প্রাসাদকে নষ্ট করে দাও, তার প্রাসাদকে ধূলিসাৎ করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। বলেন বাদশা জুলুম করেছে গরিবের প্রতি, এই অত্যাচারের শাস্তি সে দুনিয়াতে পেয়েছে কিনা বলেন। আর যারা জুলুম করছে, গরিবের টাকা লুটে পুটে খাচ্ছে, তারা যেন এটা মনে না করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারা যখন মরার পরে কবরে যাবে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন। আর অনেক জালিমদেরকে আল্লাহ তাআলা তো দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। এই ইয়াজিদ পাপিষ্ঠ, লম্পট, ক্ষমতার লোভে সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এখন ইয়াজিদের নাম কোনো মুসলমান রাখে? বলেন রাখে? রাখে না। কেউ নিজের সন্তানের নাম রাখতে চায় না। হ্যাঁ, নিজের সন্তানের নাম রাখতে চায়, কি রাখে? ইমাম হুসাইন, ইমাম হাসান। তো যারা অত্যাচারী, অত্যাচারীদের অত্যাচারী শেষ, কিন্তু তাদের শাস্তি বাকি আছে। তো আমরা যে সমস্ত গুনাহের মধ্যে পড়ে থাকি, আমাদের উচিত গুনাহ থেকে তওবা করা। আমরা যদি আল্লাহকে ভয় করি, অনেক আল্লাহর ওলি এমন রয়েছেন যারা তাদের জীবদ্দশায় গুনাহ থেকে তওবা করে তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। হযরত ইব্রাহিম বিন আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। একবার তিনি বাসায় ছাদের উপরে ছিলেন। কোথায় ছিলেন? ছাদের উপরে। ছাদের উপর থেকে যখন তিনি বাসায় আসলেন, নিজের বিশ্রাম কক্ষে আসলেন, দেখলেন একজন দাসী তার বিছানায় ঘুমিয়ে আছে। তিনি রাগান্বিত হয়ে চাবুক বের করে ওই দাসীকে মারতে লাগলেন। দাসী মায়ের কাছে ঘুম থেকে যখন উঠল, জাগ্রত হয়ে গেল। যখন বাদশা মারছে, তখন একবার দাসী হাসে আর একবার কান্না করে, একবার হাসে আর একবার কান্না করে। তো বাদশা বলছে, কি ব্যাপার, আমি তোমাকে মারছি চাবুক দিয়ে, আর তুমি একবার কান্না করছো একবার হাসছো, কারণটা কি? কারণটা বলো। তো ওই দাসী বলতে লাগলো, হুজুর আমি কান্না এজন্য করছি যে আমরা দরিদ্র, আমি তো বিছানায় এজন্য গিয়েছিলাম, আমি চিন্তা করেছিলাম যে আমাদের মতো গরিব মানুষ এরকম আরামদায়ক বিছানায় কোনোদিন ঘুমায় নাই। আমি চিন্তা করলাম যে আমি একটু বিছানায় ঘুমিয়ে দেখি যে এই আরামদায়ক বিছানায় কেমন লাগে। তো আমি যখন বিছানায় গেলাম, এই রকম আরাম আমি কোনোদিন পাই নাই। তো আমার নিদ্রা চলে আসছে, তো আপনি এসে আমাকে মারছেন। আমি কান্না এজন্য করছি যে আপনাদের মতো বড় লোকের মানুষের চাবুক আমাদের মতো গরিবের পিঠে পড়ে, তো আপনারা কোনোদিন এর আঘাত সহ্য করেন নাই, আমাদেরকে সহ্য করতে হয়, এজন্য আমি কান্না করছি। আর হাসি এজন্য যে আমি আজকে ঘুমিয়েছি একবার। কয়বার? কয়বার? একবার ঘুমিয়েছি। একবার ঘুমানোর কারণে আমার পিঠে এতবার চাবুক মারা হয়েছে। হুজুর আপনি তো বছর বছর ধরে, অনেক বছর ধরে এই বিছানায় ঘুমাচ্ছেন, আল্লাহ জানে আপনার পিঠে কতবার কষাঘাত করা হবে। এই জন্য আমি হাসছি। এই কথা শোনার পর ইব্রাহিম বিন আদম ছাদে চলে গেলেন।
যখন ছাদে চলে গেলেন, ছাদে যাওয়ার পর তিনি দেখছেন যে একজন লোক ঘোড়া দৌড়াচ্ছে, ছাদের উপরে ঘোড়ার উপর বসে আছে। ইব্রাহিম বিন আদম গরম হয়ে গেলেন, বললেন, আরে এটা বাদশার প্রাসাদ, তুমি ছাদের উপর ঘোড়া চালাচ্ছ, এটা কি ঘোড়া চালানোর জায়গা? হ্যাঁ, নাকি এটা বাদশার প্রাসাদ? তো ওই লোকটা যে ঘোড়ার উপর আরোহিত অবস্থায় ছিল, সে বাদশাকে বলল, হে বাদশাহ, যদি এই ছাদ বাদশার প্রাসাদ, বাদশার ছাদ যদি ঘোড়া চালানোর জায়গা না হয়ে থাকে, তাহলে এই ছাদ, এই প্রাসাদ, এই দালান আল্লাহকে পাওয়ার জায়গা নয়। এটা আল্লাহ পাওয়ার জায়গা না, প্রাসাদ আল্লাহ তাআলার পাওয়ার জায়গা হতে পারে না। এই কথা শোনার সাথে সাথে ইব্রাহিম বিন আদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের যে দুনিয়া ছিল সেটা পরিবর্তন হয়ে গেল। তিনি কি করলেন? তিনি তার রাজত্ব অন্য কাউকে দিয়ে হস্তান্তর করে তিনি ফাকিরি এখতিয়ার করে নিলেন। তিনি পুরনো কাপড় পরে জঙ্গলে বের হয়ে গেলেন। তিনি কি করতেন? পাহাড়ের চূড়ায় ঘুরে বেড়াতেন। একবার পাহাড়ের চূড়ায় বসে আছেন আর তার মুরিদদেরকে নিয়ে বসে আছেন। মুরিদরা বলছে যে হুজুর, আপনি এখানে পাহাড়ের চূড়ায় বসে আছেন, কি কাজে বসে আছেন? কারণটা কি? ইব্রাহিম বিন আদম বলছেন যে তোমরা জানো, যারা আল্লাহর ওলি হয়ে থাকেন তারা যদি পাহাড়কে চলতে বলে, সাথে সাথে পাহাড় চলা শুরু করে দিবে। এই কথা বলার দেরি, সাথে সাথে পাহাড় চলা শুরু করে দিল। ইব্রাহিম বিন আদম দাঁড়ালেন, দাঁড়িয়ে তার পা দিয়ে পাহাড়কে ঠোকর মারলেন আর ঠোকর মারে বললেন, হে পাহাড়, আমি তোমাকে চলতে বলি নাই এখনো, আমি তো উদাহরণ দিচ্ছিলাম, তুমি আমার উদাহরণ দিতে চলতে শুরু করেছ। একবার ইব্রাহিম বিন আদম ওই সমুদ্রের পাশে বসে আছেন, তো এক লোক পাশ দিয়ে যাচ্ছে, সে কটাক্ষ করছে, বলে, এই বাদশাকে দেখো, বাদশা এমন যে তার বাদশাহিত্যকে ছেড়ে দিয়ে সে এখানে দরবেশ সেজে বসে আছে। তো যখন এই কথা শুনলেন, ইব্রাহিম বিন আদম কাপড় সেলাই করছিলেন। কি করছিলেন? ছেঁড়া কাপড় সেলাই করছিলেন। উনি সুই বের করলেন আর সুই বের করে সমুদ্রে নিক্ষেপ করলেন। করার পর তিনি বললেন, হে মাছ, তুমি আমার সুইটা এনে দাও, তোমরা আমার সুইটা এনে দাও। তো অনেকগুলো মাছ তার মুখে সুই এনে, সোনার সুই, রূপার সুই এবং আসল সুই নিয়ে হাজির। ইব্রাহিম বিন আদম বলতে লাগলেন, হে মাছ শোনো, সোনার সুইটা আমার না, রূপার সুইটা আমার না, আমার যে সুই সেই সুইটা তুমি নিয়ে আসো। তো সাথে সাথে একটা মাছ আসলো সাঁতার কাটতে কাটতে, আর ইব্রাহিম বিন আদমের যে সুইটা ছিল সে সুই মুখে এনে দিল, বলে, হুজুর এটা আপনার সুই। ইব্রাহিম বিন আদম ওই সুইটা বের করলেন, বের করে আবার কাপড় সেলাই করতে লাগলেন। আর যে লোকটা কটাক্ষ করছিল তাকে বললেন, হে লোক শোনো, দেখো, আমি যে বাদশাহিত্য ছেড়ে আসছি, ওই বাদশাহিত্য ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এই বাদশাহিত্য দান করেছে। আগে আমার বাদশাহিত্য স্থলের উপরে ছিল, আজ আল্লাহ তাআলা আমাকে বাদশাহিত্য জলের উপরে দান করেছেন। সমুদ্রের মাছেরাও আমার কথা শুনে। তো যদি কোনো মানুষ সত্য অন্তরে তওবা করে আর আল্লাহ তাআলার দিকে ঝুঁকে পড়ে, তো আল্লাহ তাআলা অবশ্যই তাকে তার প্রিয় বান্দা বানিয়ে নেবেন।
তো প্রিয় ইসলামী ভাইরা, আজ বয়ান থেকে আমরা একটু শিখি, আমরা তওবা করি। আমরা যারা নামাজ পড়ি না, আজ থেকে আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকে বলে যে আমরা ইমাম হুসাইনকে বাসি কি না, কিন্তু নামাজ পড়ি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাজদায় গেলেন, সাজদার মধ্যে তার মস্তককে তারা আলাদা করে দিল। উনি সাজদার মধ্যে জীবন উৎসর্গ করছেন, আর আমরা এত সুন্দর জীবন পেয়েছি, কিন্তু আমরা নামাজ আদায় করি। আমাদের কাছে টাকা আছে, পয়সা আছে, সময় আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, এতগুলো নিয়ামত আছে, কিন্তু আমরা নামাজ পড়তে চাই না। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর হাবিবকে ভালোবাসতাম তাহলে অবশ্যই আমরা নামাজ পড়তাম। আল্লাহর হাবিব বলেছেন, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা আছে। নামাজ পড়লে আমার নবীর চোখ ঠান্ডা হয়, কিন্তু আজকে আমরা নামাজ কাজা করে দিই। অনেক ব্যবসায়িক আছে যারা 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে। কিভাবে? সারাদিন দোকানদারি, জোহরের সময় কাস্টমার নামাজে যায় না, আসরের সময় কাস্টমার নামাজে যায় না, একবারে এশায় এসে সব নামাজ একসাথে পড়ে। এটা ডিজিটাল নামাজি। নামাজ তার ওয়াক্তের সময় ওয়াক্তের সাথে ফরজ করা হয়েছে, কিন্তু আমরা ইচ্ছা মতো আমরা কি করি? নামাজ আদায় করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আমরা যা কিছু বয়ান শুনেছি শিখেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে